চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই ফিরুজার বাসার সামনে কিন্তু এখন একটা উৎসবের আমেজ। কিছুক্ষণ আগে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে আসার পর বিমানবন্দর হয়ে তিনি কিন্তু তার বাসা ফিরুজায় পৌঁছেছেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফিরুজার সামনে 79 নাম্বার রোডের সামনে কিন্তু পুরো বাসাটা কিন্তু আপনার বিএনপি নেতা কর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনায় মুখরিত এবং পুরো এই রাস্তাটা কিন্তু বিএনপি নেতা কর্মীতে ভরে গেছে। সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা যে সেই এয়ারপোর্ট থেকে শুরু করে রাজধানীর খিলক্ষেত বনানী কাকলিয়া পুরো রাস্তায় কিন্তু বিএনপি নেতাকর্মীরা তাদের নেত্রীকে বরণ করার জন্য ছিল। এখন কিন্তু এই গুলশানের বাসার সামনে কিন্তু সেই নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং যদিও অনেকে আশা করেছিল বা মনে করেছিল তারা এখানে আসতে কিছুটা দেরি হবে, কিন্তু তিনি যখন নেভি থেকে তার গাড়ি বহরটা ঢুকিয়ে দেন এবং 10 মিনিট আগে কিন্তু তিনি এই ফিরুজার বাসায় প্রবেশ করেছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু বিএনপির চেয়ারপারসনের গাড়ি এই ফিরুজার বাসায় প্রবেশ করেছে এবং নেতাকর্মীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে সেই দিকটাও কিন্তু নজর রেখেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপি চেয়ারপারসনের এই বাসায় আগমনকে কেন্দ্র করে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ যৌথ বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা দিয়েছেন যাতে তিনি এখানে প্রবেশ করার আগ মুহূর্তে পর্যন্ত এই 79 নম্বর সড়কে যাতে নেতাকর্মীরা প্রবেশ করতে না পারে এর জন্য কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমরা সারাদিন দেখেছি বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীরাও এবং মহিলা দলের সদস্যরাও এখানে এসে কিন্তু ভিড় করেছিলেন। আমরা বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতারা সাথে কথা বলেছিলাম, এই কথা তারা বলেছেন এবং তারা জানিয়েছেন যে আজকের এই দিনটা খুবই আনন্দঘন মুহূর্ত এবং তাদের নেত্রী দীর্ঘ 4 মাস পরে এসেছেন। তবে তার এইবারের আশাটা কিন্তু অন্যরকম। এই আশাটা কিন্তু অন্যান্য বারের সাথে মিল নেই। সবাই হয়তো ভেবেছিলেন যে চিকিৎসার জন্য উনি লন্ডন যাচ্ছেন, লন্ডন থেকে কবে ফিরবেন এক ধরনের আশঙ্কা কিন্তু নেতাকর্মীদের মধ্যে ছিল, কিন্তু সেটা কাটিয়ে সেই উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে কিন্তু বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে লন্ডন এয়ারপোর্টে তাকে বিদায় জানিয়েছেন। সেখান থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী জুবাইদুর রহমান সহ আরেক ছেলের স্ত্রী সহ দুজনকে নিয়েই কিন্তু তিনি এসেছেন এবং আমি দেখাচ্ছি যে ফিরুজার ঘেটে যে নেতাকর্মীদের যে ভিড়, নেতাকর্মীদের যাতে কোনো ধরনের ঝামেলা না হয় সেজন্য চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্য সবাই কিন্তু চেষ্টা করছেন যাতে বিশৃঙ্খলা এড়ানো যায়। কিন্তু নেতাকর্মীদের মধ্যে বাঁধ ভাঙা যে উল্লাস, বাঁধ ভাঙা যে উচ্ছ্বাস সেটা মোকাবেলা করছে, সেটা ঠেকাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছে। খালেদা জিয়াকে তারা স্বাগতম জানাচ্ছে, মিছিল স্লোগানে মুখরিত রেখেছে এই ফিরুজার সামনের যে রাস্তাটি 79 নম্বর সড়কটি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন যাতে এই বাঁধ ভাঙা উচ্ছ্বাস বা নেতাকর্মীদের যাতে শৃঙ্খলা ফেরানো যায়। কিন্তু দীর্ঘ 4 মাস পর তাদের সুস্থ হয়ে আবার বাংলাদেশে এসেছেন, মানুষের কাছে এসেছেন, বিএনপির কাছে এসেছেন, তার জন্য কিন্তু সবাই চলে এসেছেন এবং তারা বলছেন যে আসলে তাদের জন্য এটা আজকে সত্যি একটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু তারা বাধা দিচ্ছেন, তারা সামনে না যায় সেই দিকটা তারা দেখছেন। কিন্তু তারপর আমরা যতটুকু সামনে যাওয়া যায় ফিরুজার প্রবেশ ফটক পর্যন্ত কীভাবে যাওয়া যায় চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি যতটুকু দেখানো যায় সেই পর্যন্ত আমরা আগাচ্ছি এবং দেখাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশের সদস্যরা তারা চেষ্টা করছেন যাতে নেতাকর্মী এবং বিএনপির এই বিএনপির চেয়ারপারসনের গাড়ি বহরে কিন্তু অনেক নেতাকর্মী যোগ দিয়েছিল। তারা এই দেখা যাচ্ছে যে অনেক নেতাকর্মী
অনেক নেতাকর্মী ভিতরে প্রবেশ করেছেন এবং তাদের প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন এসেছেন, সেটাতে তাদের জন্য কতটুকু আনন্দের উচ্ছ্বাসের সেই জিনিসটা কিন্তু নেতাকর্মীদের এই উপস্থিতি, তাদের যে উল্লাস, সেটা দেখে বোঝা যাচ্ছে। বিএনপি চেয়ারপারসনের নিজস্ব যে সিকিউরিটি ফোর্স, সিএসএফ, সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু এই পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থার জোরদারে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু নেতাকর্মীদের মূল ভবনে প্রবেশ করতে না পারে সেই দিকটাও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছেন। কিন্তু তারপরও নেতাকর্মীরা যেভাবে পারছেন চেষ্টা করছেন তারা তাদের প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য। সেই জন্য কিন্তু অনেক নেতাকর্মী ভিতরে ঢুকেছেন, কিন্তু এখন পর্যন্ত তার গাড়ি বহরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা রয়েছেন কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। হয়তো আছেন, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কথা এখন পর্যন্ত বলেনি তার, যদিও তার এই বাসায় আসা রোডটাও হয়তো কিছুটা পরিবর্তন করা হয়েছে। সবাই হয়তো ভেবেছিল বনানীতে তিনি আসবে, কিন্তু নেভির যে মূল সড়ক সেটা দিয়ে তিনি চলে এসেছেন, হয়তো কিছুক্ষণ আগেও তিনি চলে এসেছেন। এবং এই বিএনপির চেয়ারপারসনের যে বাসা ফিরোজার বাসার প্রবেশ ফটক দিয়ে যাতে কোনো নেতাকর্মী ভিতরে প্রবেশ করতে না পারে সেই দিকটাই কিন্তু সবাই দেখছে। কিন্তু তারপরে যে এই ৭৯ নম্বর সড়ক, এই পুরো সড়ক জুড়ে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি, নেতাকর্মীদের তারা একবারের জন্য চেষ্টা করছেন কিভাবে তার নেত্রীর সাথে দেখা করতে চান, নেত্রীকে প্রিয় নেত্রীকে একবার দেখতে পারেন। সেই যে একটা তাদের আকাঙ্ক্ষা, তাদের যে একটা ইচ্ছা, সেটা এই নেতাকর্মীদের বাদ ভাঙা উল্লাস দেখলে বোঝা যায়। যেহেতু এই ফিরোজা যেখান থেকে 4 মাস আগে বিএনপি নেত্রী চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, সেখানে প্রথমে তিনি চিকিৎসার পর তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়েছিলেন এবং সেই বাসায় প্রায় 4 মাস বা 117 দিন অবস্থানের পরে কিন্তু তিনি আবার বাংলাদেশে আসলেন। বাংলাদেশে আজকে তিনি আসছেন, তার এই আশা, তার এই উল্লাস বাংলাদেশের মানুষের, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের জন্য কতটা আনন্দ, আবেগ ঘন মুহূর্ত, সেটা কিন্তু এই নেতাকর্মীদের দেখেই বোঝা যায়। নেতাকর্মীদের উচ্ছ্বাস, উল্লাস। এবং আমরা গণমাধ্যম কর্মীরা চেষ্টা করব, আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করব, যদি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যের অনুমতি মেলে হয়তো তাহলে ভিতরে যাওয়ার চেষ্টা করব। কিন্তু খুবই পরিস্থিতি খুবই সেখান দিয়ে সেখানে আমরাও ঢোকার চেষ্টা করব এবং সবাইকে কিন্তু এখান থেকে সরিয়ে যাওয়া হচ্ছে, যাতে নেতাকর্মীদের গেটটা খোলা হচ্ছে এবং এই তার যে গাড়ি, সেই গাড়িগুলা ঢুকছে বহরের। সৈকত, আপনার সাথে আমরা সরাসরি যুক্ত আছি এবং আমরা দেখছি বেগম খালেদা জিয়ার বাসভবনের ফিরোজার সামনের চিত্র। এরই মধ্যে আপনি যেমনটা বলেছেন এবং আমরা সরাসরি দেখেছি, বেগম খালেদা জিয়ার গাড়িটি ঢুকেছে কিছুক্ষণ আগে এবং তার সাথে গাড়ি বহরে অন্যান্য যারা ছিলেন তাদের গাড়িও এই মুহূর্তে ফিরোজাতে ঢুকছে, আমরা সেরকমই দেখতে পাচ্ছি। এবং যেমনটা হয়তো আপনি বলছিলেন যে নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন, সবারই আগ্রহের জায়গা বেগম খালেদা জিয়ার সাথে তাদের এক নজর দেখা করার, অথবা বেগম খালেদা জিয়া তাদের উদ্দেশ্যে কোনো বক্তব্য বা কোনো ধরনের দিক নির্দেশনা দেবেন। তবে যেহেতু দীর্ঘ সময় তিনি বাইরে থেকে এসেছেন এবং তার এই আসার সময়ের অনেক ধীর গতি হয়েছে, তার জন্য এরই মধ্যে চিকিৎসকরা তাকে বিশ্রামের কথা বলেছেন। এবং আমাদের এর আগে সহকর্মীরা বলছিলেন যে আজকে হয়তো বা নেতাকর্মীদের উদ্দেশ্যে তার কোনো বক্তব্য হয়তো দেবার জায়গাটি অনেক কম, কারণ কিছুক্ষণ তিনি বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যার নাগাদ মির্জা ফখরুল থেকে শুরু করে দলের সিনিয়র নেতাকর্মীরা তার সাথে দেখা করতে আসবেন, হয়তো কথা বলবেন। এবং একই সাথে যেমনটা বলছিলেন আমাদের অন্যান্য সহকর্মীরা যে দীর্ঘ 4 মাস তিনি চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আজ, এবং কিছুক্ষণ আগে তিনি তার বাসভবনে ঢুকেছেন এবং তার সাথে তার 2 পুত্রবধূও এখানে অবস্থান করছেন এবং তারা হয়তো কিছুক্ষণ অবস্থান করবেন বেগম খালেদা জিয়ার সাথে। সকাল থেকেই আমাদের সহকর্মীরা যেমনটা বলছিলেন যে নেতাকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষা করছেন। এবং আমরা এই মুহূর্তে ফিরোজার বাসার ভেতরের কিছু অংশ দেখতে পাচ্ছি, যদিও এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে গাড়িতে নেই, তিনি বাসার ভেতরে ঢুকে গেছেন, তার গাড়িটি সেখানে অবস্থান করছেন। সেখানে বেশ কিছু নেতাকর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অবস্থান করছেন, কারণ এখানে নিরাপত্তার বিষয়টি অনেক বেশি জোরদার করা হয়েছে।
আমাদের সহকর্মী সৈকত সাদিক যেহেতু আছেন, আপনার কাছে একটু জানতেই চাই বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থান নিয়ে, তার শারীরিক এবং আজকের দিনে তিনি কেমন করে বাকিটা সময় কাটাবেন, সেরকম কোনো খবর আসলে কোনো নেতাকর্মীর কাছ থেকে পেয়েছেন কিনা, কেউ এসে আপনাদের সাথে কথা বলবেন কিনা আনুষ্ঠানিকভাবে, সেরকম কোনো তথ্য আপনার কাছে আছে কি? নেত্রী বা তাদের পরিবার সদস্যের কারো রয়েছে এই দেখি ভাই এই যে মূল যে ফটক ফিরোজার সামনে থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের সরানোই যাচ্ছে না। তাদের যে উল্লাস, তাদের যে আগ্রহ, তাদের যে উৎসাহ, তাদের যে উদ্দীপনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের